সকালবেলা চা রুটি দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি। আর দুপুরে রান্না করার জন্য ইলিশ মাছ কাটবো, এজন্য পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। মুদাসের বাবা বাজার থেকে ইলিশ মাছ, কচুরমুখী আর কচুর শাক এনেছিল। তো কচুর শাকটা আমি অলরেডি কেটে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে সিদ্ধ করে নেওয়া যায়। এরপর কচুর শাকটা আমি রান্না করব। তো আজকে দুপুরবেলা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই তো কচুর শাকটা আমি কেটে এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর এখন সিদ্ধ বসিয়ে দিলাম। আর রান্না করার আগেই কচুর শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম, এতে করে রান্না করতে কিন্তু সহজ হবে। আর এই তো একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন কচুর শাকটাকে আমি সিদ্ধ করে নিব। তো অফ ক্যামেরায় আমি কচুর শাকটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এখন কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই জন্য মশলাটাকে আমি আগেই ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই তো এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম। এটা হচ্ছে টাটকা পদ্মার ইলিশ। তো পদ্মার ইলিশ খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আর এই তো দেখুন, মাছটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর কচুরমুখীটাকে আমি অফ ক্যামেরায় একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এই তো এখন ইলিশ মাছের সাথে কচুরমুখীটা একটু হালকা কষিয়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এভাবে কচুরমুখীটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো এই ইলিশ মাছের দিয়ে কচুরমুখীর তরকারিটা আমার কিন্তু ভীষণ ভীষণ রকমের পছন্দ। আর এই তো দেখেন, এখন কিন্তু আমি রান্না করে নিচ্ছি। ঝোলের জন্য যেহেতু আমি পানি দিয়ে দিয়েছি, এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনটা ভীষণই খারাপ, কারণ তো সবাই জানেন উত্তরা মাইলস্টোন কলেজের যেই বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে হাজার হাজার ফুলেরা আগুনে ঝলসে গেছে। সেই কষ্টের কথা মনে পড়লে বুকটা ফেটে কান্না আসে। আসলে সহ্য করার মতো না। কিভাবে একটা মা এত কষ্ট সহ্য করবে? আমি তো দেখেই সহ্য করতে পারছি না। আমার গতকাল যখন এই ঘটনাটা ঘটেছে, তখন আমার ভীষণ ভীষণ কান্না পাচ্ছিল। মানে একজন মা একটা সন্তান কত কষ্ট করে যে পালন করে, এরপর সেই মা সন্তানের এমন করুণ পরিস্থিতি, আবার কোনো সন্তান পুড়ে ঝলসে গেছে, আগুনে ছাই হয়ে গেছে। মানে কি বলবো, কোনো মা বাবা কিভাবে এগুলো সহ্য করবে? আল্লাহ তাদের সুখ সহ্য করার ক্ষমতা দিক, না হলে এটা সহ্য করার নয়। আমরাই পারছি না এগুলো সহ্য করতে, আর বাবা মারা কিভাবে সহ্য করবে বলেন? যাই হোক, ওদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন নিহতদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে, আর আহতদেরকে দ্রুত সুস্থতা দান করে। আর এই তো আমার ইলিশ মাছটা কিন্তু রান্না হয়ে আসছে। আর ভিডিওটা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আমার নতুন ভাইয়া আপুদের বলি, আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর এই তো কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো কচুর শাকটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই তো পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আর এখন এই যে ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। আর এই তো
এখন এই মাথাটা মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষিয়ে নিতে নিতে আমার আপু ও ভাইয়াদেরকে একটা কথা বলি, আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো দেখতেই পারছেন, কারণ উত্তরা মাইলস্টোন কলেজের যে বাচ্চারা জীবিত থাকার কথা ছিল তারা আজ বেঁচে নেই। আসলে মৃত্যুটা এমনই একদিন হয়তো আমরা যে কেউ একদিন হয়তো এভাবেই চলে যাব পৃথিবী ছেড়ে। আসলে কে কখন যাব কেউই কিন্তু জানি না, বা সেই বাচ্চারাও কিন্তু জানতো না তারা আজকে পৃথিবীতে থাকবে না, যারা মারা গিয়েছে। কিছু কিছু বাচ্চাদের দেখলে বুকটা ফেটে কান্না আসে। ওদের শরীরে চামড়াটা পর্যন্ত পুড়ে গেছে, উঠে সাদা হয়ে গেছে হাতের, আর অনেক হাতে পায়ের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। কি বলবো, সেগুলো দেখে কোনো মা সহ্য করতে পারে না, আর আমরা কিভাবে সহ্য করব। আমি যতই যাই করছি বারবার করে আমার খালি সেইগুলোই মনে পড়ছে, আর বারবার করে কিন্তু আমি খবর দেখছিলাম, আবার নিজের কাজ করছিলাম, কারণ সেগুলো আমি সহ্য করতে পারছিলাম না। আমার ভীষণ রকমের কষ্ট হচ্ছিল। একজন মা তার সন্তানদের ছেড়ে কিভাবে যে এভাবে থাকবে আমি আসলে আমার ধারণারও বাহিরে। যাই হোক, এখানে কিন্তু কচু শাকটা আমি আগে থেকে সিদ্ধ করা কচু শাকটা দিয়ে দিলাম। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচু শাকটাকে রান্না করে নিচ্ছি। আর এভাবে যারা কখনো খাননি একবার খেয়ে দেখেন, ভীষণ ভীষণ রকমের স্বাদ হয়। আর উপরে কয়েকটা কালো জিরা আমি দিয়ে দিলাম। আমার মা এভাবে কচু শাক রান্না করলে কয়েকটা কালো জিরা ছিটিয়ে দিত, এতে করে কিন্তু কচু শাকটা খেতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগতো। তো আমিও কিন্তু সেই প্রসেসটাই ফলো করলাম, আর ওইভাবেই কচু শাকটাকে রান্না করলাম। এই তো আর আমি যেহেতু খাবারের পর ভয়েস ওভার করছি, কচু শাক রান্নাটা ভীষণ ভীষণ মজার হয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়েছিল। নিজে রান্না করছি বলে বলছি না। ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে কচু শাক রান্না করলে সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই তো ইলিশ মাছ দিয়ে কিন্তু যে কোনো জিনিস রান্না করলেই মজা লাগে, মানে খুবই ভালো লাগে। তো আমার তো ভীষণ পছন্দ ইলিশ মাছ, কিন্তু মুদাসসিরের বাবা অত একটা ইলিশ মাছ পছন্দ করে না, তাই আমাদের কিন্তু ইলিশ মাছটা একটু কমই রান্না করা হয়। আর এই তো দুপুরে কিন্তু আমরা ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, কচুর শাক আর কচুর মুখি দিয়ে ইলিশ মাছ আর ভাত। আর এই তো সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার দিকে। তো কড়া লিকার দিয়ে একটু চা বানালাম। তো এই তো মুদাসসিরের বাবা সিলেট থেকে চা পাতা এনেছে, সেই পাতি দিয়ে চা বানালাম। এই পাতা দিয়ে চা বানালে আমার কাছে অনেক ভালো লাগে, তাই একবার এনে খেয়ে দেখলাম, খুবই ভালো। আবার মুদাসসিরের বাবা কাজে গিয়েছিল, আবার নিয়ে এসেছে। এই তো চাটা বানিয়ে নিলাম। আর চায়ের সাথে এই তো কেক আর বিস্কিট নিয়ে নিলাম, যেহেতু মুদাসসিরও কিন্তু আমার সাথে খাবে। সে তো চা খায় না, শুধু বিস্কিট বা কেক যে কোনো একটা সে খাবে। আর এই তো চাটা নিয়ে চলে আসলাম। মুদাসসির এখানে খেলা করছিল, তো মুদাসসিরের সামনে চলে আসলাম। যদিও মুদাসসির কিন্তু অত একটা খায় না, হয়তো একটু খাবে, অল্প একটু। তো তাই তারপরেও সে একটা কেক হাতে নিয়েছে, জানি না কতটুকু খায়, আর বাকিটা নিশ্চয়ই আবার প্লেটে রেখে দিবে। আর অনেক সময় অল্প একটু খায়, তারপরে বাকিটা আমার চায়ের মধ্যে দিয়ে দেয়। ভীষণ দুষ্টু হয়েছে। আর এই তো এভাবে ঘন করে দুধ চা বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার আপুরও অনেক সুন্দর করে চা বানায়, আমি দেখি, আমার ভীষণ ভালো লাগে। তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।